শেখ হাসিনা আর খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দুই নারী নেত্রী। শুরুর দিকে তাদের সম্পর্ক ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ ধীরে ধীরে তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। এটা শুধু রাজনীতির দ্বন্দ্ব না, এটা ক্ষমতা, প্রতিশোধ, ভয় আর হারিয়ে যাওয়া বিশ্বাসের গল্প। ইতিকথার আজকের পর্বে আমরা জানব শেখ হাসিনা আর খালেদা জিয়া কিভাবে বন্ধু থেকে শত্রু হলেন। শেখ হাসিনা, যিনি কিনা আওয়ামী লীগের স্বৈরাচারী পলাতক নেত্রী ও শেখ মুজিব কন্যা, অন্যদিকে মরহুমা খালেদা জিয়া বিএনপি নেত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। দুজনই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মুখ ছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্রথম দিকে তাদের সম্পর্ক অনেক ভালো ছিল। বরং শুরুতে তারা একে অপরকে শ্রদ্ধা করতেন এবং ন্যূনতম সৌজন্য বজায় রাখতেন। কিন্তু তারপর দেশের রাজনীতি এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তাদের সম্পর্ক শুধু নষ্টই হয় না, বরং দেশও দুই ভাগে ভাগ হয়ে যায়। 1975 সালে যখন শেখ মুজিব পরিবার হত্যার শিকার হয়, শেখ হাসিনা তখন দেশের বাইরে ছিলেন। সেই ঘটনার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি রাজনীতিতে যোগ দেন। অন্যদিকে খালেদা জিয়া ছিলেন একদম ভিন্ন পথের মানুষ। তিনি রাজনীতিবিদ হিসেবে শুরু করেননি, তিনি রাজনীতিতে আসেন বড় একটা ট্র্যাজেডির পর। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃবৃন্দের চেষ্টায় ধীরে ধীরে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। তার জীবনের বড় শক্তি ছিল একজন নতুন নেতৃত্ব হিসেবে মানুষের ভালোবাসা পাওয়া, যেটা শেখ হাসিনা অর্জন করতে পারেননি। সেই সময় বাংলাদেশে যা হচ্ছিল সেটা ছিল সামরিক শাসন আর গণতন্ত্রের সংঘর্ষ। একসময় হাসিনা ও খালেদা জিয়া দুজনে স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো তারা হয়তো ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, কিন্তু একটা পর্যায়ে তাদের মধ্যে শত্রুতা এত গভীর ছিল না। তবে সমস্যা শুরু হয় যখন ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসে। আর নেতৃত্ব থাকবে, আর কার দল দেশ চালাবে, আর কার গল্প লেখা থাকবে ইতিহাসে। এইসব প্রশ্নের উত্তরেই জন্ম নেয় দ্বন্দ্ব। বাংলাদেশের 90-র দশকে সবচেয়ে বড় ইস্যু ছিল যেমন নির্বাচন কিভাবে হবে, কে নির্বাচন করবে। অতঃপর একটা সময় দেশ এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একদল বলে ওরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, আরেক দল বলে ওরা এলেই দেশ অস্থির করে ফেলবে। এই জায়গায় এটা আর ব্যক্তিগত সম্পর্ক থাকে না, এটা হয়ে যায় রণক্ষেত্র। কারণ রাজনীতি মানে শুধু ভাষণ না, রাজনীতি মানে ক্ষমতা হারানোর ভয়। আর ক্ষমতা হারানোর ভয় মানুষকে সবচেয়ে কঠোর করে তোলে। আপনি যদি বাংলাদেশের রাজনীতির দিকে একটু তাকান, তাহলে দেখবেন মামলা শব্দটা খুবই পরিচিত। কারণ এক পক্ষ ক্ষমতায় এলে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করা শুরু করত, আর যখন ক্ষমতা পাল্টায় তখন আবার উল্টোটা। এভাবে ধীরে ধীরে দুই নেত্রী একে অপরকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই দেখেননি, বরং তারা একে অপরকে দেখেছেন হুমকি হিসেবে। ধীরে ধীরে দুই নেত্রীর শত্রুতার আগুন মানুষের ঘরে ঘরে ঢুকে যায়। একটা দেশ তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা দল শুধু আমি আওয়ামী লীগ, আর একটা দল শুধু আমি বিএনপি, আর মাঝখানে পড়ে যায় আমরা সাধারণ মানুষরা। ক্ষমতার লড়াই, নির্বাচন নিয়ে বিশ্বাসহীনতা, প্রতিশোধের রাজনীতি, মামলা, গ্রেফতার, দমন, মিডিয়া ও জনমতের মেরুকরণ, আর সবচেয়ে বড় আস্থার মৃত্যু। এসব কারণে তারা শত্রু হয়েছিলেন। তাছাড়া কেয়ারটেকার সরকারের আমলে খালেদা জিয়ার দুই ছেলেকে অনেক হয়রানি ও টর্চার করা হয়েছিল। শোনা যায় এসবের পিছনেও নাকি শেখ হাসিনার হাত রয়েছে। এই শত্রুতায় শেষমেশ শেখ হাসিনাই জিতেছিল। এটা শুধু শেখ হাসিনা আর খালেদা জিয়ার গল্প না, এটা গোটা বাংলাদেশের রাজনীতির গল্প। কারণ তাদের এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে নির্বাচন ব্যবস্থায়, রাজপথের আন্দোলনে, সহিংসতায়, সংসদে বিরোধী দলের ভূমিকা কমে যাওয়ায়, এবং সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। দুজনে শক্তিশালী নেত্রী ছিলেন, দুজনেরই বিশাল সমর্থক আছে। কিন্তু ইতিহাস বলছে, যখন রাজনীতি ব্যক্তিগত আঘাতে পরিণত হয় তখন ক্ষতিটা হয় জাতির। এবং সেটাই হলো। শেখ হাসিনা ও খালেদা জিয়া একসময় হয়তো শত্রু ছিলেন না, কিন্তু সময়, ক্ষমতা আর অবিশ্বাস তাদেরকে শত্রু বানিয়েছে। আর এই শত্রুতার সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। আপনার কি মনে হয়, এই শত্রুতার রেশ কি কখনো শেষ হবে, নাকি বাংলাদেশের রাজনীতি সবসময় এমন ওই দুই ভাগে থাকবে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন আপনার মতে এই দ্বন্দ্বের মূল কারণ কোনটা।